সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে নবীজির নজর পড়ে গেল বাপ বেটা আব্দুল্লাহ ইবনে জাবের দুইজন বর্ণনা করেন, নবী যখন বাজারের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, নবীকে দেখে অনেক মানুষের সমাগম বেড়ে গেল। নবীর চারপাশে যেন মানুষ জড়ো হয়ে গেল। এমন সময় বিশ্ব নবীর নজর একটি ছোট্ট কান বিশিষ্ট মৃত ছাগলের বাচ্চার দিকে পড়ে গেল। নবীজি তার বাহন থেকে নামলেন, নাবার পরে সব মানুষকে লক্ষ্য করে, সাহাবীদের লক্ষ্য করে নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা ও এলাকার লোকজনেরা শোনো, এই কথা বলে নবীজি ওই ছোট্ট কান বিশিষ্ট মৃত ছাগলের বাচ্চার কান ধরে তুললেন। তোলার পরে বললেন, ও সাহাবীরা, এখন আমি নবী যদি এই ছাগলের বাচ্চাটা বিদিরহামিন, 1 দিরহামে বিক্রি করি, বলো তো তোমাদের মধ্যে কেউ কি এই ছাগলটা 1 দিরহামে কিনবা নাকি? সব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন কথা? যেই ছাগলটা মৃত, ছাগলের বাচ্চাটা মৃত, এই মৃত জিনিসটা 1 দিরহাম দিয়ে কিনে লাভ কি হবে? যেই জ্ঞানবান মানুষ সে কোনোদিন 1 দিরহাম দিয়ে এই ছাগলের বাচ্চাটা কিনবে না, কারণ এই ছাগলের বাচ্চার মধ্যে কোনো প্রাণ নাই, কোনো জান নাই, সে তো মৃত হয়ে গেছে। নবীজি মানে ডাকতে বললেন, ও সাহাবীরা, যদি তোমরা 1 দিরহামে এই ছাগলের বাচ্চাটা ক্রয় না করো, আমি নবী যদি তোমাদেরকে এই ছাগলটা ফ্রি দিয়ে দেই, তোমাদের মধ্যে কে আসো এই ছাগলের বাচ্চাটা নিবা বড়? তো সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, না না না, এমনি তো ছাগলটা ত্রুটিযুক্ত, কারণ তার কান হলো ছোট, কানটা স্বাভাবিক না, তার উপরে ছাগলটা হলো মৃত। এই মৃত জিনিস কেমন করে ফিরি নিব? নিয়ের কাজ কি? কোনো কাজ নাই, কোনো প্রয়োজন এই ছাগল আমার মেটাতে পারবে না, এই জন্যই ছাগল আমরা নিব না। নবীজি এবার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের কাছে এই ছোট কান বিশিষ্ট ছাগল, মৃত ছাগলের বাচ্চাটা যতটা অপছন্দের, আমার রবের কাছে দুনিয়ার জীবনটা তার চাইতেও বড় অপছন্দের। আর তোমরা অধিকাংশ মানুষ সেই ছোট কানলা বিশিষ্ট মৃত ছাগলের জীবনের চাইতেও খারাপ দুনিয়ার পিছনে তোমরা ছুটে আসো, পড়ে আসো, অর্থের লোভের মধ্যে পড়ে আসো। সব সাহাবীগণ এক নজরে নবীজির মুখের দিকে তাকায় আছে। ও নবীজি, আল্লাহর কাছে কি এই জীবনের কোনো দাম নাই? এই দুনিয়ার কোনো দাম নাই? নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, তোমাদের কাছে এই ছোট কানওয়ালা বিশিষ্ট মৃত ছাগলের বাচ্চার যেমন দাম নাই, আমার মালিকের কাছে হায়াতের জিন্দেগির এই অট্টলিকা জীবনের কোনো দাম নাই। তবে নবী বলছেন, এই দুনিয়ায় বেঁচে থাকতে যারা দুনিয়ার লোভকে ছেড়ে দিয়া, দুনিয়ার টাকা পয়সার লোভ ছেড়ে দিয়া, বাড়ি গাড়ির লোভ ছেড়ে দিয়া যারা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, কোরআনুল কারীমের 1000 আয়াত আছে আদেশের, এই সব আয়াত যারা মেনে চলবে, 1000 আদেশ আছে নিষেধের, এই কাজগুলো যারা ছেড়ে দিয়া কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এই দুনিয়ার এই কাজগুলোই তার কবরের সাথে হবে, অন্য কিছু তার সঙ্গে কবরে যাবে। নবীজির হাদিস বর্ণনা অনুযায়ী বুঝলাম, আমাদের এই দুনিয়া আল্লাহ এবং নবীর কাছে মৃত ছাগলের বাচ্চার চেয়েও নগণ্য, নগণ্য, নগণ্য। আর এই জায়গায় আমি হ্যাডাম দেখে কই আমি 1 কোটি টাকার মালিক, কত কয় না। আল্লাহ কয়, তুই 1 কোটি জ্ঞান, দুনিয়া শুদ্ধ তোর নামে হইলেও ওই মরা ছাগলের যা দাম আছে, মালিক হইলে যতটুকু দাম তার দামও নয়। ও সেতা সেতা কথা কই না। আর এখানে এই বাজারে আজকে 20 বিঘা জমি হইলে আমার 1 পা পরে এই জায়গায়, আর 1 পা পরে বাজারে, কথায় কথায় খালি পাইরিয়া হলাই।